নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের শুক্র কোথায় যাচ্ছে বলুন তো? অষ্টমে। অ্যান্ড আমরা যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি, চর্চা করি, বিষয়টিকে ভালোবাসি আমরা যারা, তারা সবাই এই অষ্টম ভাবটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই। কারণ 8th হাউস আকস্মিক ঘটনাকে রিপ্রেজেন্ট করে। অনেকে ভাবেন 8 মানেই খারাপ। দেখুন, যেকোনো সংযোগ বা সঞ্চার খারাপ পূর্ণাঙ্গ তখনই হবে যখন সেই সংযোগ বা সঞ্চারের সাথে আরো বেশ কিছু হাউস অ্যাসোসিয়েট হবে। আপনাদের ষষ্ঠপতি শুক্র অষ্টমে যাচ্ছে, ফার্স্ট অফ অল বলি এটা কিন্তু বিপরীত রাজ্য। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা কেন এই গোচরটি বিশেষ, কেন এই গোচরটি ভালো, আমি তো সবার আগে দায়িত্ব নিয়ে বলবো বিপরীত রাজযোগের কারণে এই যোগটি ভালো। বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে যে কারণে এই সঞ্চারের ম্যাক্সিমাম পজিটিভ পোটেনশিয়ালিটি, পজিটিভ ফলাফলগুলো আপনারা কিন্তু পাবেন। এই সঞ্চার থেকেও ভালো ফল বা পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে। নাম্বার 2, দেখুন অষ্টম মানে আকস্মিক কিছু, হঠাৎ কিছু। তাহলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে হঠাৎ প্রাপ্তির যে সম্ভাবনাটা থাকে সেটা বাড়তে চলেছে। হঠাৎ করে কিছু পেলেন, আকস্মিকভাবে কিছু পেলেন, এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু অনেকটাই ডেভেলপড করবে। সুতরাং শেয়ার বাজার যারা করেন, যারা ইন্স্যুরেন্সে আছেন, যারা লটারির সাথে যুক্ত, দেখুন আই এম নট সাজেস্টিং যে না আপনি গিয়ে লটারি কাটুন, বাট যারা কাটেন তারা তো বললেও শোনেন না। তো বেসিক্যালি যারা এই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন তাদের জন্য একটা এক্সট্রা অর্ডিনারি সময়। এবং দ্বিতীয় ঘরে শুক্রের অমৃত দৃষ্টি, দ্বিতীয় হচ্ছে আপনার বাকশক্তি, দ্বিতীয় হচ্ছে আপনার ধন, দ্বিতীয় হচ্ছে আপনার বাণী, এবং দ্বিতীয় ভাব আপনার কুটুম্বকেও রিপ্রেজেন্ট করে। সেখানে শুক্রের দৃষ্টি, 100% শিওরিটি রাখুন যে আপনার প্রফিট আসবে 8th হাউস থেকে। অষ্টম ঘর থেকে যে টাকা বা প্রফিট আসবে সেটি সরাসরি আপনার ব্যাংক ব্যালেন্সে বা আপনার সেভিংসে ক্রেডিট হবে, দ্যাটস ফর ভেরি শিওর। ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাকচুয়ালি লাভ কি হবে এই সঞ্চারে? হোয়াট আর দ্য জেনারেল বেনিফিটস? আমি ফার্স্ট বলি, এই সঞ্চারে আটকে থাকা টাকা বা ইন্স্যুরেন্স রিলেটেড কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। আপনার যদি কোনো আটকে থাকা টাকা পয়সা থেকে থাকে, যদি কোনো দেখা যায় টাকা পয়সা আপনার আটকে আছে, আর্থিক অভাবের জায়গাটা আপনি বারবার দেখতে পাচ্ছেন, ভালো সময় আসছে আপনার। আমি বলছি এই সময় আপনার টাকা পাবেন। অনেকে গ্র্যাচুইটির টাকা, পিএফ এর বা প্রভিডেন্ট ফান্ডের টাকা, ট্যাক্স রিলেটেড কোনো টাকা পয়সা নিয়ে বারবার চাপের মধ্যে পাচ্ছেন, তবে এই 26 দিনের মধ্যে আপনার অর্থের ইমপ্রুভমেন্ট হবে। পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে আর্থিক লাভটা অনেকে পেতে পারে। এই সময় দেখা যাচ্ছে আপনার শ্বশুর বাড়ি হোক, আপনার পৈতৃক সম্পত্তির জায়গাগুলো হোক, সেই জায়গা থেকে প্রচুর অর্থনৈতিক লাভটা আপনি পেতে চলেছেন বা পেতে পারেন। অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর যে আর্থিক লাভ পৈতৃক সম্পত্তি থেকে আসবে। কোনো নিগূঢ় বিদ্যা, কোনো রহস্যের বিদ্যা, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি বিষয়ের রুচি বৃদ্ধির মতো একটা সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন, অষ্টম হলো গুপ্ত জ্ঞান, অষ্টম হলো আধ্যাত্মিকতারও ঘর, রহস্যের ঘর, নিগূঢ় রহস্যের ঘর, অকাল্টের ঘর, তাই না? সুতরাং এই সময়ে যারা জ্যোতিষশাস্ত্র শিখছেন, তন্ত্র শিখছেন, মন্ত্র শিখছেন, আধ্যাত্মিক চর্চার মধ্যে রয়েছেন, বা গভীর কোনো ইনভেস্টিগেশন বা রিসার্চের সাথে যুক্ত, যারা একটা রিসার্চ করে চলেছেন আপনি প্রতিনিয়ত, এই ধরনের ম্যাটারে যারা কানেক্টেড, তারা খুব সুন্দর একটা ভাইবস পেতে চলেছেন, বা ভালো একটা ভাইবস আপনারা পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। পুরনো কোনো ঋণ বা লোন থেকে মুক্তির সম্ভাবনা আছে। আপনি আপনার দীর্ঘদিনের কোনো পুরনো ঋণ, ব্যাংক লোন বা ধারের টাকা শোধ করতে সফল হবেন। দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, যা আপনার মন থেকে এক বিরাট মানসিক চাপটাকে কমিয়ে দেবে, যা আপনার মন থেকে একটা বিরাট মানসিক প্রেশারটাকে কমিয়ে দেবে। কোন কোন ধনুরাশির প্রফেশনালদের ভাগ্যের জ্যাকপট লাগবে? আমি মনে করি এই সঞ্চার যে সমস্ত জাতক জাতিকারা রিসার্চ স্কলার আছেন, ইনভেস্টিগেশনের সাথে যুক্ত, ডেটা সায়েন্টিস্টের হিসেবে কাজ করছেন, ডেটা সায়েন্স নিয়ে কাজ করছেন,
তাদের জন্য সময়টা বেশ ভালো। ক্রাইম ব্রাঞ্চে যারা কাজ করছেন, ক্রাইম রিপোর্টার হিসেবে যারা কাজ করছেন, তারা কোনো বড় রহস্য উদ্ঘাটন করতে চলেছেন বা উদ্ঘাটন করতে পারেন। শেয়ার মার্কেটে যারা যুক্ত, ফাইন্যান্সিয়াল অডিটর হিসেবে যারা কাজ করছেন, ট্যাক্সের কোনো কাজ করছেন, সিএ হিসেবে যারা কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু বেশ ভালো যাবে। যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন, ট্যাক্স কনসালটেন্ট আছেন, সিএ আছেন, সিএমএ কন্টিনিউ করেছেন, কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের কোনো সাবজেক্টগুলো বা এই ধরনের কোনো টপিক নিয়ে যারা ফিউচার এডুকেশন এগিয়েছেন, তাদের জন্য সময়টা ভালো যাবে। ইভেন যারা আধ্যাত্মিক গুরু আছেন, অকাল্ট নিয়ে যারা কাজকর্ম করেন, রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, মনে রাখবেন এই সঞ্চার আপনাকে ঝুঁকি মুক্ত করতে পারে, এই সঞ্চার আপনাকে একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি জীবনচক্রে এনে দিতে পারে। অনেকে বলবেন যে দাদা এই সঞ্চারের কি সবটাই ভালো, কোনো কিছু কি সাবধানতা অবলম্বন করা যায় না? দেখুন, আমি বারবারই বলি, সাবধানতা অবলম্বন করতে ক্ষতি নেই। ধনুরাশি আপনার, ধনুরাশির সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? মেইনটেইন সিক্রেসি, গোপনীয়তা বজায় রাখুন। আপনার গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনটা খুব দরকার। এই ২৬ দিনে আপনার মাথায় অনেক নতুন আমি বলবো স্ট্র্যাটেজি আসবে। নতুন কোনো সূত্র বা বিজনেস আইডিয়াস আপনি পাবেন। বড় কোনো ফিনান্সিয়াল গেনের সম্ভাবনা বা তৈরি হওয়ার মতো একটা সূত্র আপনি কিন্তু এই সময় দেখবেন যে তৈরি হচ্ছে। দেখুন, আমি আপনাকে জানাই এই সঞ্চার আপনার গোপন কোনো প্ল্যান বা সিক্রেট কোনো শেয়ার নষ্ট হয়ে গেলে সেটা উদ্ধার হওয়ার একটা জায়গা তৈরি করে দেবে। কিন্তু আপনাকে আপনার স্ট্র্যাটেজি, আপনার পরিকল্পনা, আপনার প্ল্যানকে সিক্রেট রাখতে হবে। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে আপনার অন্ধবিশ্বাস বাড়তে পারে। কেউ একজন বলল, অমুক দাদা বলেছে, অমুক ভাই বলেছে, অমুক বন্ধু বলেছে যে না ইনভেস্ট করতে হবে, অমুক কেউ একজন বলেছে যে না ইনভেস্ট করলে ভালো হয়। এই ধরনের যে মেন্টালিটিগুলো আপনারা রেখেছেন, আমি মনে করি সেই মেন্টালিটি থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন। ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে। অন্ধবিশ্বাস করে ইনভেস্টমেন্ট করলে পরে কিন্তু বিপদে পড়বেন। আমার প্রথম সাজেশন আপনাদের কাছে এটাই, ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে। ইনভেস্টমেন্ট করুন, কিন্তু বুঝে শুনে করুন, গোপনীয়তা বজায় রেখে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কোনো রকম অবহেলা নয়। অষ্টম ভাব ক্রনিক ডিজিজকে রিপ্রেজেন্ট করে। শুক্রের প্রভাবে অনেক সময় ডায়াবেটিস, ইউটিআই বা ইউরিনারি বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে, পেটের নিচের কোনো সমস্যা আসতে পারে। সো যারা ডিজিজ নিয়ে ভুগছেন, হেলথ নিয়ে ভুগছেন, তাদের একটাই সাজেশন দেব, স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম অবহেলা করা যাবে না, তাদের সমস্যা আসতে পারে। দেখুন, সবকিছুর মধ্যেই একটা প্রতিকারের কথা আসে যে কি করলে আমরা আরেকটু ভালো থাকতে পারবো। ফার্স্ট বলবো, হলুদের তিলক রেগুলার বেসিসে আপনার কপালে বা হাতে, ছেলেরা ডান হাতের কবজিতে, মেয়েরা বাম হাতের কবজিতে জাস্ট একটু হলুদের অংশ বা একটা তিলক লাগাতে পারেন। হয় লাগাবেন কপালে অথবা হাতে, কবজিতে। আরেকটা কথা আমি বলে দিই, মাথায় রাখবেন, যে কোনো কাজে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, নিজের পিতা মাতা বা গুরুজনকে একটু প্রণাম করে, নমস্কার করে বাড়ি থেকে বেরোন। আচ্ছা, আমি বলে দিই, শিবলিঙ্গে জল অভিষেক করার কথাটা আমি আপনাদেরকে বলবো। প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে তো খুব ভালো, অথবা অন্তত প্রতি সোমবারে শিব মন্দিরে যান, সেখানে শিবলিঙ্গে সামান্য কালো তিল বা গঙ্গা জল অর্পণ করুন। এবং এটা কিন্তু আপনাকে অষ্টম ভাবের যে নেগেটিভ প্রতিক্রিয়াগুলো আছে, অষ্টম ভাবের যে দুর্ঘটনাজনিত যোগটা থাকে, বেসিক্যালি অনেক ক্ষেত্রে থাকে, সেটা এক নিমেষে কিন্তু হাটিয়ে দিতে পারে। সেই কারণেই আমরা বারবার বলি নমো পার্বতী পতায়ে হর হর মহাদেব, তাই না? পার্বতী পতিকে আমরা প্রণাম জানাই। আচ্ছা, এবার আমি বলে দিই, মা দুর্গা বা মা কালীর আরাধনা করতে পারেন। দেখুন, প্রত্যেকের ইষ্ট পৃথক পৃথক, প্রত্যেকের মনের মাঝে কোনো একজন দেব বা দেবী তিনি প্রতিষ্ঠিত থাকেন, তাকে আরাধনা করলে এই সময়টা আরো বেটার হবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি, আমি মনে করছি। এবং যারা এই সমস্ত কাজগুলো করতে পারছেন না, কোনো কারণে হয়তো সম্ভব হচ্ছে না, তাদেরকে একটাই সাজেশন দেব, অন্তত পক্ষে জীব সেবা করুন। অনেকে আছেন ধনুরাশির এনজিওর সাথে যুক্ত, তারা জীব সেবা করুন,
শিব সেবা হবে। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।